আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব গরুর মাংস। তার জন্য এখানে 1.5 কিলো মাংস নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার জন্যে দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে দারচালা, লং, এলাচ আর 2টো তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। দেখো আমি একটা হাতা দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও নিতে পারো, হাত দিয়েও মাখাইতে পারো। আমি একটা হাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে প্রথমে আমি একটু জোরে জাল দিয়েছিলাম, এরপরে একদম মিডিয়ামে জালটা দিয়ে দিতে হবে, যাতে এই মাংসের ঝোলেই মাংসটা কষানো হয়ে যায়। দেখো কত পানি উঠে গেছে না, অনেক পানি উঠে গেছে। এবার প্রায় আমি 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের মশলা, গরুর মাংসের মশলা এটা। আবার ভালো করে কষিয়ে নিতে হবে গরুর মাংসের মশলাটা দিয়ে। তার জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু কষিয়ে আমি আবার প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব হচ্ছে আমি আলু রেখেছি কেটে, আলুটা দিয়ে দেব। দেখো কত সুন্দর একটা কালার আসছে না, অনেক সুন্দর কালারটা এসছে কিন্তু। এই তো আলুটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেখো। আর অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবা, খেতে অনেক মজা হয়। আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি, তোমরা লবণটাও দিয়ে দিও। এই তো দেখো আমি আবারও 10-15 মিনিট কষিয়ে নিয়েছি। মোটমাট আমার প্রায় 40-45 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে গরম পানি। অবশ্যই তোমরা গরম পানি দেবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আমি এটাও একটু মিডিয়াম টু লো জাল দিয়ে ধীরে ধীরে মাংসটা সেদ্ধ করে নেব। আমি একটু পাতলা পাতলা ঝোল রাখবো। আর এবার দিয়ে দিলাম হচ্ছে গরম মাংসের মশলা। গরম মশলাটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেব আবারও। এই তো হয়ে গেল আমার তরকারিটা। দেখো তরকারিটার কালার কত সুন্দর আসছে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।